রবের চাওয়া একটাই, বান্দা তোর যা দরকার আমি দিব, যখন দরকার আমি দিব, যেভাবে দরকার আমি দিব। তুই বান্দা আমার হাতে হাঁ মিলাই চল, নাতে না মিলাই চল। তোর নিজের চাওয়াকে দাম দিস না, নিজের ইচ্ছাকে দাম দিস না, বন্ধুর সে বাজে কথাকে দাম দিস না, বউয়ের কথাকে দাম দিস না, স্বামীর কথাকে দাম দিস না। আমি আল্লাহর কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। সুবহানাল্লাহ। তুই আমার কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। তোর যা দরকার চাওয়া আমি পূরণ করব, তোর স্বপ্নকে বাস্তবে আমি রূপদান করব, তোর ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করব, তোর নিঃশ্বাসটা আমিই দিচ্ছি, তোর খাওয়াটা আমিই দিচ্ছি, তোর ডগগিলা আমিই দিচ্ছি, তোর পেটে রাখা আমিই করছি, তোর হজম করা আমিই করছি, তোর বাথরুমের ব্যবস্থা আমিই করছি, তোর প্রস্রাবের ব্যবস্থা আমিই করছি, কিডনির ব্যবস্থা আমিই করছি। বান্দারে তুই শুধু আমার মনোযোগে থাক, আমার মনোযোগে থাক। তুই কোন রকম চেষ্টা করে দুনিয়ার সামান্য হায়াতকে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে আমাকে খুশি করে আয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে যেই আন্দাজে সৃষ্টি করেছেন, কোন সৃষ্টি কোন সৃষ্টির সাথে মিল নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন। দেখি একটু বলেন তো দেখি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টি কারোর সাথে কারো কোনো মিলেই নাই, কারোর সাথে কারো কোনো মিল নাই। আপনি যেখানে বসে আছেন সেটা জমিন, এটা মাটি, এই মাটিতে উঠে ঘাস, ঘাসের সাথে মাটির কোনো মিল নাই। একটু জোরে বলেন। একই মাটিতে আবার গাছও উঠে, আম গাছের সাথে ধান গাছের কোনো মিল নাই। প্রত্যেকটা শব্দ একটু নোট করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যত রকমের সৃষ্টি বানিয়েছেন, সব সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক, কারোটার সাথে কারো কোনো মিল নাই। আল্লাহর সৃষ্টি জগতে একটা সৃষ্টি আছে যার নাম পাখি, আছে না নাই? এবার বলেন টিয়া, বলেন টিয়া, পাখি, দোয়েল, পাখি, কোয়েল, পাখি, ময়না, পাখি। হাজার হাজার ধরনের এই পাখি শব্দের ভিতরে। আর একটু আস্তে করে বলি, সুবহানাল্লাহ। শব্দ একটাই, আল্লাহ পাখি বানিয়েছেন, কিন্তু আপনি যখন পাখি শব্দের ভিতরে যাবেন, হাজার হাজার রকমের পাখি, এক পাখির সাথে আরেক পাখির দেখতেও মিল নাই, গুণেরও মিল নাই, সৌন্দর্যেরও মিল নাই, সব আলাদা আলাদা সুন্দর। এবার পাখির ভিতরে একটা আছে টিয়া, কি আছে? আবার আরেকটা আছে ময়না। পাখি শব্দ কয়টা, কিন্তু ভিতরে বিশালতা অনেক। এবার বলেন আল্লাহ সৃষ্টিতে একটা হচ্ছে মাছ, কি? মাছ। এবার মাছ শব্দ আপনি যদি লিস্টি করতে যান, আপনার কালো কলমের কালি শেষ হয়ে যাবে। মাছের লিস্টি করা যাবে না, শেষ হবে না। বাজারেও তো আছে 10-12 রকমের মাছ। আবার মাঝে মধ্যে যখন ডিসকভারির ভিডিওর মাধ্যমে সাগরের তলে দেখা যায়, এমন এমন মাছ আমরা দেখেছি, ভিডিও না থাকলে, ভিডিও করে না আনলে জীবনেও দেখার কোনো সুযোগ হতো না। অ্যাকোরিয়ামের মাছ আলাদা, খাবার মাছ, ঘরের খাবার মাছ আলাদা, আবার অনুষ্ঠানের খাবার মাছ আলাদা। শুধু একটা মাছ শব্দ নিয়ে গবেষণা করেন, জীবন পার হয়ে যাবে, মাছের গবেষণা শেষ হবে না। এইভাবে আল্লাহর সৃষ্টি হাজার হাজার কোটি রকমের সৃষ্টি আছে। একটু জোরে বলি, সুবহানাল্লাহ। এই হাজার হাজার কোটি রকমের সৃষ্টির একজনেই স্রষ্টা। সুবহানাল্লাহ। একটু জোরে বলি, সুবহানাল্লাহ। স্রষ্টা কয়জন? একজন। জোরে বলেন, স্রষ্টা কয়জন? একজন। সৃষ্টি হাজার রকম, স্রষ্টা একজন। একজন। যদি আমি বুঝাতে সক্ষম হই আর কি, সৃষ্টি হাজার রকম,
স্রষ্টা। একজন। আর সে স্রষ্টার সৃষ্টির একটা কোয়ালিটি হচ্ছে আমি আল্লাহ বানাবো সবাইকে সবার জায়গায় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেউ কারো মতো, জোরে বলেন, কেউ কারো মতো নয়। ওই রবের সৃষ্টি যেখানে আছে আসমান, আসমানের ভিতর 7টা আসমানের কথা আপনি আমি জানি। সে রবের সৃষ্টিতে জমিন, 7টা জমিনের খবর আপনি আমি জানি। সেই রবের সৃষ্টিতে গ্রহ নক্ষত্র কিছু কিছুর নাম আপনি আমি জানি। সুবহানাল্লাহ। সে রবের সৃষ্টিতে ফেরেশতা, ফেরেশতার মধ্যে কিছু করে ফেরেশতার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে জান্নাত, এই জান্নাতের কয়েকটা দরজার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে আছে পশু পাখি, কিছু কিছু নাম আমরা আপনি জানি, সবগুলা জানা সম্ভবপর হয় নাই। আমি বলতে থাকবো, রবের বান্দারা নিয়ামত পাওয়ার লক্ষ্যে, গুনাহ মাফের লক্ষ্যে, সওয়াবকে বাড়ার লক্ষ্যে রবের প্রশংসায় বলতে থাকেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে রব সৃষ্টি করেছেন 7 আসমানকে, সে রব সৃষ্টি করেছেন জমিনকে, আসমানের উপর বানাই দিলেন একটা জগৎকে। এক একটা জগতের মধ্যে কারোর সাথে কারো সম্পর্ক নাই, কারোর সাথে কারো কোনো মিল নাই, কারোর সাথে কারো কোনো সম্পৃক্ত নাই। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক। বিজ্ঞান হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে অগ্রদর, সে বিজ্ঞানও এখনো আসমান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় নাই। কিন্তু আমাদের রব হাজার কোটি বছর আগে আসমানকে বানিয়ে দিয়েছেন, দ্বিতীয় আসমানকে সাজিয়ে দিয়েছেন, তৃতীয় চতুর্থ আসমানকে বসিয়ে দিয়েছেন, পঞ্চম ষষ্ঠ সপ্তম করে আল্লাহ পাক আসমানকে ছাদ বানিয়ে দিলেন। এবার পরে এ উপর থেকে চলে গেল, অনেক অনেক জগৎ চলে গেল। আরশ আছে, লৌহ আছে, কলম আছে, কুরসি আছে, জান্নাত আছে, জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন না। আবার এই এক একটা সৃষ্টির মধ্যে এক একটা সৃষ্টিকে আল্লাহ ডিউটি দিয়ে দিয়েছেন। জান্নাতের ডিউটির মধ্যে রিদওয়ান নামক ফেরেশতাকে দিয়ে দিয়েছেন, জাহান্নামের মধ্যে মালিক নামের ফেরেশতাকে দিয়ে দিয়েছেন। দুজনেই ফেরেশতার দলে, কারোর সাথে কারো চেহারার মিল নেই, কারোর সাথে কারো ধরনের মিল নেই। এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির মধ্যে যাকে সবার শ্রেষ্ঠ বানিয়েছেন সেই শ্রেষ্ঠ সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত, মানুষ জাতি। আশরাফুল মখলুকাত, মানুষ জাতি। সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত, মানুষ জাতি। আসমান থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জমিন থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জান্নাতের চাইতে দামি মানব জাতি। এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ রব বানিয়েছেন ইমানদারদেরকে, ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন আউলিয়াদেরকে, আউলিয়ার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন তবে তাবিঈদেরকে, তবে তাবিঈর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন নবীদেরকে, নবীর চাইতে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন রাসূলদেরকে, আর রাসূলের উপর ইমাম বানিয়েছেন আমাদের নবী কামলিওয়ালাকে। আল্লাহু আল্লাহু আকবার। জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।